সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জীবনযাপনে নুনান্তে পান্তা ফুরায়। আমাদের দাবি ছিল একটাই, দশম গ্রেড। যে টাকা বেতন দেওয়া হয় সে টাকা দিয়ে মাসের 15 দিনও যায় না। তৃতীয় শ্রেণী থেকে আমরা মুক্তি চাই। আমাদের দাবি ছিল একটাই, দশম গ্রেড। দীর্ঘদিনের দাবি, আমরা 2013 থেকে এই দাবি করে আসছিলাম। 2013 সাল থেকেই এই দাবি করার পরেও কোনো রাজনৈতিক সরকার আমাদের দাবিকে আমলে নিচ্ছিল না। তারা বারবার আমাদেরকে ডাকছিল, প্রজ্ঞাপন দিচ্ছিল, কিন্তু বাস্তবায়ন করতেছিল না। এখন যেহেতু বৈষম্য বিরোধী সরকার, কোনো রাজনৈতিক সরকার না, আমাদের যৌক্তিক দাবির পক্ষে আমরা এই আন্দোলনের ডাক দিয়েছি এবং আমাদের দাবি জানাতে আমরা আজকে অবস্থান কর্মসূচিতে আসছি। আমাদের এক দফা এক দাবি, দশম গ্রেড দিতেই হবে। কারণ আমাদের যে টাকা বেতন দেওয়া হয় সে টাকা দিয়ে মাসের 15 দিনও যায় না। আর মাসের 15 দিন যেতে যেতে আমাদের অনেক কষ্ট হয়। ছেলে মেয়েদের লেখাপড়ার সমস্যা হয়, বৃদ্ধ বাবা মাকে লালন পালনের জন্য সমস্যা হয়। এই জন্য আজ আমরা প্রাণের দাবি একটাই, শহীদ মিনার থেকে আমরা যমুনা ভবনে এসেছি প্রধান উপদেষ্টাদের কাছে। আমাদের একটাই প্রাণের দাবি, দশম গ্রেড এবং তৃতীয় শ্রেণী থেকে আমরা মুক্তি চাই শিক্ষকরা। এটাই আমাদের একমাত্র দাবি। আমরা সহকারী শিক্ষকরা আমাদের ডিপার্টমেন্টে প্রায় 4.5 লক্ষ শিক্ষক। এর মধ্যে আমরা 3 লক্ষাধিক শিক্ষক আছি যারা স্নাতক এবং স্নাতকোত্তর দ্বিতীয় বিভাগ। বাংলাদেশের রাষ্ট্রের আর কোনো সরকারি চাকরিতে স্নাতক সহ কোনো চাকরিজীবীর বেতন তৃতীয় গ্রেডে নেই, এই 13তম গ্রেডে নেই। সবাই দ্বিতীয় শ্রেণীর কর্মচারী এই শিক্ষাগত যোগ্যতায়, অথচ আমরা এই একই শিক্ষাগত যোগ্যতায় তৃতীয় শ্রেণীর কর্মচারী 13তম গ্রেডে চাকরি করছি। 13তম গ্রেডে আমাদের একজন শিক্ষকের মূল বেতন 11,000 টাকা। 11,000 টাকা বেসিকে আমাদের বেতন আসে সর্বসাকুল্যে 17,000 সামথিং। এই 17,000 সামথিং টাকা দিয়ে আজকের যুগে একজন শিক্ষক কিভাবে উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখতে পারে, তার পরিবার পরিজনের ভরণ পোষণ করতে পারে, এটাই রাষ্ট্রের কাছে আমাদের জানানোর জন্য আজকের এই দাবি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জীবনযাপনে নুনান্তে পান্তা ফুরায়। সমাজে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। আমাদের যে বেতন বৈষম্য সেটা নিরসন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি দেওয়া তুলে ধরার জন্য আমরা শাহবাগে আসার মূল উদ্দেশ্য।